অনেক দিন বাদে আজ আমরা পার্শে মাছ খেলাম। আর তাই তো পার্শে মাছটাকে একটু অন্যভাবে রান্নারই চেষ্টা করলাম। নমস্কার বন্ধুরা, জয়ের রান্না করে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি পার্শে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে আর ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের একটা পাতলা ঝোল। দুটোই কিন্তু দারুণ মজার রেসিপি, আর দুপুরের খাবারে এমন দুটি মজার রেসিপি থাকলে আর মনে হয় না অন্য কিছুর দরকার পড়বে। তাহলে চলুন এই সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের রেসিপিটাই আগে শেয়ার করা যাক। আর আমার গলাটা একটু বসে এসেছে, তাই অন্যরকম শোনা যেতেই পারে ভয়েসটা, আপনারা কিছু মনে করবেন না। পার্শে মাছে লবণ হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে সেই তেলের ভিতরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা। একসাথে দিয়ে এই মশলাগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মশলাগুলো একটু ভাজা ভাজা হতেই এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে একটু ভেজেই এবার আমি অল্প পরিমাণে জল দেব, যাতে মশলাটাকে ভালো করে কষাতে পারি। আর এভাবে মশলা কষালে না তরকারির একটা অন্যরকম স্বাদ, আবার তরকারির ভিতরে মশলা দিয়ে কষানোর একটা অন্যরকম স্বাদ। রান্নার কিন্তু এক এক প্রসেসে এক এক রকম স্বাদ লাগে। আর জল দিয়ে কষানোর পরে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আর এই তেল ছাড়তেই আমি এর ভিতরে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা আলুগুলো। আর সর্ষে বাটা দিয়ে রেসিপিতে অনেকে আলু খেতে পছন্দ করেন না, তবে আমার একটু স্পেশালি ভালো লাগে, তাই কিন্তু আমি এখানে আলুটা দিলাম। আলু আর মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। আর এই মশলার সাথে কষাতে কষাতে কিন্তু আলুগুলো 80% সেদ্ধ হয়ে যাবে। আর এই আলু আর মশলা কষানোর পর আমি এর ভিতরে মাছগুলোও দিয়ে দিলাম। যে কোনো মাছ আপনি ভুনা করুন কিংবা এরকম সর্ষে বাটা দিয়ে রান্না করতে গেলে মশলার সাথে একটু মাছটাকে কষিয়ে দেখবেন, মাছের একটা অন্যরকম স্বাদ লাগে। আলু আর মাছ ভালো করে কষিয়ে আমি যে সর্ষেটা বেটেছিলাম সেই সর্ষেটা কিন্তু জলের ভিতরে গুলিয়ে নিয়েছি, আর সেই জলটাই আমি এখানে ঝোল হিসেবে দিয়ে দিলাম। আর এভাবে দিলে না, আপনারা যদি চান তাহলে কিন্তু শুধু এই জলটাও দিতে পারেন, নিচের দিকের খাড়াটা ফেলেও দিতে পারেন, তবে আমি কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর এখানে আমার সোনাবুড়োর জ্বালাতনের জন্য আমি রেসিপির বাকি ভিডিওটুকু করতে পারিনি, একদম নামানোর পরেই ভিডিও করেছি। এভাবে জাল হতে হতে যখন এরকম শুকিয়ে আসবে তখনই এটা নামাতে হবে। আর আমি এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করিনি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। কালারটা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এবার দেখুন দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নিত্য নতুন এরকম লাঞ্চ মেনু শেয়ার করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। মাছগুলো ভেজে নিয়ে আমি সেই তেলের ভিতরে অল্প পরিমাণে জিরা ফোড়ন দিয়ে এর ভিতরে আমি ঝিঙে আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন এভাবে একটু কষিয়ে নেব। আর কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে আমি এর ভিতরে মাছগুলো একে একে ছেড়ে দেব। যেহেতু ঝিঙে, তাই কিন্তু একটু অল্প পরিমাণেই জল দিতে হবে। আমি যখন প্রথম রান্না শিখেছিলাম আমার এমনও অভিজ্ঞতা আছে, ঝিঙের ভিতরে অনেক বেশি জল দিয়ে সেই জলটা শুকাতে শুকাতেই গ্যাস শেষ হয়ে যায়, এমন একটা অবস্থা। তবে ওই যে কাজ করতে করতে কিন্তু মানুষ তার ভুল থেকে অনেক কিছু শিক্ষা নেয়। আমি কিন্তু এরকমভাবে করতে করতেই আজ রান্নাটা মোটামুটি শিখে গেছি। খুব বেশি ভালো পারি এমনটা বলবো না, তবে যেটুকু পারি সেটুকুতেই কিন্তু চলে যায়। আর আপনারা অবশ্যই আমার এই রেসিপিগুলো দেখে এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, ভালো না লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এবার এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আর লবণটা আগে থেকেই বেশি পরিমাণে দিয়েছিলাম, তাই লবণটা আমি আর এখানে দিলাম না। এবার একটা ঢাকনার সাহায্যে আমি তরকারিটা ঢেকে রান্না করে নেব। এভাবে কিন্তু রান্না করার পর আমি ঢাকনা উঠিয়ে দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর এর ভিতরে আমি শেষে দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নামিয়ে নেব। আর আপনারা দেখবেন এই যে সিম্পল এই পাতলা ঝোলগুলোই না আমার মনে হয় মশলার থেকে বেশি টেস্টি হয়, কারণ এক
একাধারে যখন আপনি এই মশলার তরকারি খাবেন তখন না পেটের ভিতরেও ঝামেলা হয়, আবার শরীরটাতেও কেমন অস্বস্তি মনে হয়। আর এই পাতলা ঝোলের তরকারি যেমন পেট ঠান্ডা করে তেমনি কিন্তু মাথাও ঠান্ডা করে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়েই আমি অনেক দূর যেতে চাই। আর সবাই আমার রেসিপিগুলো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন।